ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমরা দেখে নিয়েছো যে আমরা আজকে কি করতে চলেছি এটা কি রিজনিংয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট এক চ্যাপ্টার, যেটা থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসবেই। সে যে কোনোই তুমি পরীক্ষা দাও না কেন, কম্পিটিটিভ লেভেলের সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু এর ওপরে কোশ্চেন আসে, যেটা হচ্ছে কি ডিরেকশন টেস্ট বা বলা হয় দিক নির্ণয়। তো এই যে ক্লাসটা বা এই যে আজকে যে চ্যাপ্টারটা করব সেটা একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটা ক্লাসে পুরো চ্যাপ্টারের কনসেপ্ট পুরো ক্লিয়ার। আজকের পর এর ওপরে কোনো কোশ্চেন তুমি ছেড়ে আসবে না, যে কটায় কোশ্চেন পাবে সব কটায় উত্তর দিতে পারবে। জাস্ট কয়েকটা মিনিটের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তবে একটা রিকোয়েস্ট সবাইকে, যে যারা দেখছো ভিডিওটা তাদেরকে একটাই রিকোয়েস্ট, কোনো জায়গায় স্কিপ করবে না, না ছোটো ছোটো জায়গায় স্কিপ করে দেখবে যে কি বড় বড় কিছু তুমি কিন্তু মিস করে ফেলেছো। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা যেটা করতেই সেটা হচ্ছে ডিরেকশন টেস্ট। তো এই যে ডিরেকশন টেস্টে এর ওপরে কিন্তু কোশ্চেন কিন্তু এসেই থাকে। এবার ব্যাপারটা হচ্ছে যে এর ওপরে কিন্তু আমি মানে প্রচুরভাবে দেখেছি যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু বিশাল টাফ লেভেলের কিন্তু খুব একটা কোশ্চেন দেয় না, খুব সহজই দেয়, কিন্তু সেগুলোও অনেকেই একটু কনফিউশনের জায়গা, একটু কনফিউজ হয়ে যায়। ঠিক আছে, এমন কোনো কিছু কঠিন না, বাট একটু কনফিউশনের জায়গা আছে, কনফিউজ হয়ে যাওয়ার মতন একটা কিছু পরিস্থিতি বা সিচুয়েশান তৈরি হয়। তো সমস্ত রকম সিচুয়েশান কিন্তু তুলে ধরবো। দেখো, প্রথমেই হচ্ছে যে কি আমাদের ডিরেকশন টেস্ট করার জন্য আমরা কিন্তু প্রথমেই যে দিকগুলো আমাদেরকে একটু জানতে হবে। দেখো, দিকগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে। প্রথমত এটা হয়ে গেল নর্থ, তাই তো, যেটাকে বলছে কি, আমি বাংলাতেও লিখে দিচ্ছি তাদের সুবিধা হয়, উত্তর। এটা হয়ে গেল কি ইস্ট, যেটাকে বলছে পূর্ব। আর এটা হয়ে গেল কি সাউথ বা দক্ষিণ। ঠিক আছে, এবার দেখো এতটুকু তুমি জেনে গেলে বাস তোমার কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে ওয়েস্ট, যেটা হচ্ছে পশ্চিম। বাস তোমার কি মাথায় এতটুকু ঢুকে গেছে যে এটা কোনটা কোন দিক বলে? বাস তুমি এরপরে সব প্রবলেম পারবে, সব। বিশ্বাস হচ্ছে না? না, জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো এইটাকে আমরা কি বলছি, যখনই কোনো রকম আমরা করব খাতাতে টুক করে এটা লিখে নেব, এঁকে নেবো একটুখানি। আঁকার পরে যেটা কোশ্চেন বলছে সেটাকে আমরা লক্ষ্য করব। দেখো, সর্বপ্রথম আমি একটা কথা বলি, অনেকে এটা জানে না, যে দেখো কোনো ব্যক্তি যদি এই দিকে তাকিয়ে থাকে তাহলে সে কিন্তু পূর্ব দিকে তাকিয়ে আছে। যদি কোনো ব্যক্তি একটুখানিও যদি সরে দিয়ে তাকিয়ে থাকে তাহলে কিন্তু সে কিন্তু আর পূর্ব দিকে তাকিয়ে নাই, তখন কিন্তু সে দক্ষিণ পূর্ব দিকে তাকিয়ে আছে। এটা কিন্তু ঢুকে নাও, মানে এই সোজাসুজি যদি কোনো ব্যক্তি এই দিকে তাকিয়ে আছে তাহলে পূর্ব দিকে তাকিয়ে আছে, কিন্তু এখান থেকে যদি একটুখানি নড়ে যায় তাহলে কিন্তু আমি আর পূর্ব দিক বলবো না, আমরা বলবো দক্ষিণ পূর্ব দিক। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। স্টেট বরাবর যেটা হবে সেটা তার কিন্তু সেই দিকে তাকিয়ে আছে। তার মানে আমি বলতে গেলাম যে এই পুরো রিজিয়নটা কি দাঁড়ালো, এটা দাঁড়িয়ে গেল যে সাউথ ইস্ট। ভালো করে বুঝে নাও। সেমভাবে আমি এই পুরো রিজিয়নটা কি হবে, এটা হয়ে যাবে নর্থ ইস্ট, মানে হয়ে গেল দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব। সেমভাবে এই রিজিয়নটা কি দাঁড়ালো, যে এটা দেখালো নর্থ ওয়েস্ট, যেটা হয়ে গেল আমাদের উত্তর পশ্চিম। আর এই রিজিয়নটা পুরোপুরি কি দাঁড়িয়ে গেল, প্রথম থেকে একদম এইখান থেকে এত দূর পর্যন্ত, তুমি ভাববে না যে এই কিছু, মানে এখানটাকে ছেড়ে আর এইটুকুটাকে ছেড়ে পুরো লাইনটা এই জায়গাটা হয়ে গেল কি সাউথ ওয়েস্ট। মানে প্রত্যেকটার ক্ষেত্রে সেম জিনিস, সাউথ ওয়েস্ট মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম। বাস এতটুকু মাথায় রাখতে হবে। এবার এর উপরে কোশ্চেন যাই আসুক না কেন তুমি কিন্তু পেয়ে যাবে। তাহলে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। অনেকে দেখবো যে কি, ধরো অনেক সময় আমরা প্রশ্ন কি আসবে যে এত কিলোমিটার গেল, এত কিলোমিটার এলো, তারপরে আবার এতটুকু এলো, তাহলে এইখানে দাঁড়িয়ে আছে, যাত্রা শুরু করেছিল এইখানে, তাহলে এখন বলবে যে প্রথম থেকে সে কতটা দূরে এবং কোন দিকে আছে। ভালো করে বোঝো, দুটো প্রশ্ন হতে পারে এখানে। একটা হতে পারে যে কোন দিকে আছে প্রথম স্থান থেকে বা শুরুর স্থান থেকে বা বাড়ি থেকে বা ঘর থেকে বা অফিস থেকে, এবং কতটা দূরে আছে। তাহলে আমরা কিন্তু দূরেরটা বের করছি পরে, কিন্তু কোন দিকে আছে আমরা এইভাবে ডিনোট করব। এখান থেকে বলেছে, তাহলে এখান থেকেও কোন দিকে তাকিয়েছে, দক্ষিণ পূর্ব দিকে। বাস এটা হয়ে গেল অ্যান্সার। এই জিনিসটুকু যদি তুমি জেনে নাও তাহলে কিন্তু অনেক কিছু হয়ে গেল। এইবার কিন্তু এই ধরনের প্রশ্ন এখন খুব কম আসছে। কীরকম প্রশ্ন আসছে, বাম দিকে মুড়ে যাও, ডান দিকে মুড়ে যাও, তখন কি করব? এ তো ঝামেলা হয়ে গেল। স্যার আমাদেরকে পড়িয়েছে এদিক ওদিক, কিন্তু ডান দিক বাম দিক করতে গিয়ে তো আমার মাথা খারাপ। আজকের পর মাথা খারাপ হবে না, কিরণ স্যার তোমাকে শিখিয়ে দিবে। দেখো ব্যাপারটা হচ্ছে, ভালো করে বোঝো। কোনো ব্যক্তি বলল যে এইখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মিডিল এই জায়গাটায় দাঁড়িয়ে আছে। যখনই যেই জায়গাটা বলবে দাঁড়িয়ে আছে, যেখান থেকে যাত্রা শুরু করছে সবসময় আমরা এই জায়গাটা থেকে ধরবো। হ্যাঁ, এবার সে বলল যে কি উত্তর দিকে 5 কিলোমিটার গেল। ভালো করে বোঝো, 5 কিলোমিটার গেল।
তারপরে সে ডান দিকে ঘুরে আরও 5 কিলোমিটার গেল। এইবার ভালো করে বোঝো, এইবার তোমাকে আমি যে কনসেপ্টটা বোঝাতে যে কনসেপ্টটা বলতে যাচ্ছি, যদি জেনে থাকো খুবই ভালো, আর না জেনে থাকলে আজকের পর আর ভুল হবে না। জাস্ট কি করবে দেখো, তুমি প্রথমত এইখান থেকে মনে মনে একটা ইমাজিন করো, যে মনে মনে ভাবো যে আমি হাঁটতে হাঁটতে গেলাম, তাহলে তুমি গুটি গুটি পায়ে ছোট ছোট পায়ে এইখান থেকে তুমি এত দূর বসে দাঁড়ালে। এবার যদি চোখ বন্ধ করে ভাবো একটুখানি যে আমি ওখানে তাকালাম, এবার বলেছে ডান দিকে তুমি 5 কিলোমিটার, তাহলে আমি যদি এইখানে যাই আর এইদিকে যদি তাকিয়ে থাকছি, এদিকে যাচ্ছি মানে এদিকে তাকিয়ে আছে, তাহলে ডান দিকে আমার কোন দিকটা হবে? এই দিকটা। তার মানে আমি এই দিকটা গেলাম। এবার আমি আর কিলোমিটার লিখছি না, এবার ভালো করে বোঝো, ঠিক আছে? তার মানে আমি এদিকে গেলাম। এবার তুমি কিন্তু এদিকে গেলে, এবার কিন্তু তোমাকে ইমাজিন করতে হবে যে এই দিকে আমি তাকাচ্ছি। দেন বললো যে আবার ডান দিকে 5 কিলোমিটার গেল, তাহলে আমি যখন এবার এদিকে যাচ্ছি, আমি মনে মনে হাঁটো যে আমি ওদিকে হাঁটছি, তাহলে ডান দিকটা কোন দিকে? এই দিকে পড়ছে, তাহলে এই দিকে ডান দিকটা পড়ছে 5 কিলোমিটার। এইবারে এইখানটাতে আর একটা কনসেপ্ট চলে এলো, যখন তুমি দূরত্বগুলো নিবে, ভালো করে বোঝো, যখন তুমি দূরত্বগুলো নিবে তখন কিন্তু একটা কথা মাথায় রাখবে, যে দেখো এইখান থেকে 5 কিলোমিটার নিয়েছি, এখান থেকেও 5 কিলোমিটার নিয়েছি, এখান থেকেও 5 কিলোমিটার নিয়েছি, তাহলে এই 5 কিলোমিটার এখানকার দূরত্ব আর এখানকার 5 কিলোমিটারের দূরত্ব কিন্তু এদিকে বেরিয়ে চলে আসবে না। যদি চলে আসে তাহলে কিন্তু তুমি ভুল করে দিলে। অতএব দূরত্বটা যখন নিবে একটু ভেবে চিন্তে নিবে, তোমার নিজের মতোই করে নিবে, কিন্তু বেশি কম যাতে না হয়। যদি মাপে থাকে তাহলে মাপটাকে ধরতে হবে। তুমি যদি এখান থেকে এখানে যদি নিয়ে নিতে তাহলে কিন্তু ভুল হয়ে যেত রিজনিংটা। তাহলে তোমাকে কী করতে হবে? এইখানে এসে আটকাতে হবে, তবেই কিন্তু 5 কিলোমিটার হলো। এবার যখন নিবে, ধরো এই জায়গাটা যদি বলতো যে কি 3 কিলোমিটার, তাহলে দেখো এই মাপ প্রায় একই হয়ে যাচ্ছে। চেষ্টা করবে যে একটু কম বেশি রাখতে পারি, তা থেকে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এবার তুমি বলো এখান থেকে আমি এদিকে গেলাম, এবার এখান থেকে এটা 5 কিলোমিটার, আমি এদিক থেকে গেলাম, আবার নিচে 5 কিলোমিটার তুমি যদি এইখানে শেষ করে দিতে তাহলে কি হতো? 5 কিলোমিটার তো এই লাইন বরাবরই আমি যাচ্ছি, তাহলে এই লাইন বরাবর গেলে তাহলে নিচে যতটা যাবো ততটা যেখানে শুরু হয়েছে সেই লাইনের ওপরেই তো আমার স্টে করবে 5 কিলোমিটারটা। তো এইভাবে কিন্তু তোমাকে লাইনগুলো নিতে হবে। অনেকের লাইনগুলো ঠিকঠাক নেয় না। আমারই অফলাইনে আমি টিউশন পড়াই এসএসসি জিডি ডাব্লিউবিপির জন্য, তার আগে আমি পড়াতে গিয়ে দেখেছি যে ওরা 5 কিলোমিটার এইখানে নিচে এতটা, আর 4 কিলোমিটার এতটুকু নিচে, আর আবার 5 কিলোমিটার পরেরটা এখানে নিয়ে নিচ্ছে, বা 10 কিলোমিটার এখানে এসে শেষ করে দিচ্ছে। বুঝে স্যার ওটা তো কোনো ব্যাপার না, এখানে তো ওরকমভাবে মাপতে হচ্ছে না। কিন্তু বাবা ভুল হয়ে যাবে, যে তোমার থাকার কথা ছিল এইখানে 10 কিলোমিটারে, তুমি আছো এইখানে, তা তো তুমি অন্য দিকে চলে গেলে। বুঝে গেছে প্রশ্নগুলো? কথাগুলো ভালো করে ভেবে চিন্তে মাথায় রাখবে, তাহলে কিন্তু ভুল হবে না। তাই এই ছিল এইগুলো। এইবার একটা ঘটনা কি হতে পারে দেখো, আমি নিয়ে আসছি কোশ্চেন নিয়ে আসছি, আমি কোশ্চেন করাবো, এটা ভাবিও না যে আমি কোশ্চেন করাবো না, কোশ্চেন অবশ্যই করাবো। দেখো কোশ্চেন না করালে কেমন করে হবে। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমার কোর্স এরকম গেলে 5 কিলোমিটার, আবার এদিকে গেলে 10 কিলোমিটার, ধরো কথার কথায়। দেন বলছে যে এই শুরুর স্থান থেকে সেই ব্যক্তিটা কতটা দূরে আছে। ভালো করে ক্লাসটা দেখো মন দিয়ে। এত দূর গেছো, আবার এত দূর গেছো, দিয়ে বলেছে যে শুরুর স্থান থেকে সেই ব্যক্তিটা কত কিলোমিটার দূরত্বে আছে। এবার যখনই আমাকে কিলোমিটার বের করতে দিচ্ছে কতটা, এখানে আমাকে বের করতে হবে শর্টেস্ট ডিস্ট্যান্স। ঠিক আছে, সব থেকে শর্ট যে ডিস্ট্যান্সটা সেটা বের করতে হবে। আর না হলে তো আমি এখানে গেলাম 5 কিলোমিটার, তারপরে 5 কিলোমিটার, তো 10 কিলোমিটার, মানে আমি 15 কিলোমিটার দূরে আছি। 15 কিলোমিটার তুমি দূরে নেই, 15 কিলোমিটার তুমি পথ গেছো, ভালো করে বোঝো। কিন্তু কতটা দূরে আছো সেইটা বের করার জন্য তোমাকে সব থেকে ছোটো ডিস্ট্যান্স এইটা বের করতে হবে। ভালো করে বোঝো, তোমাকে সব থেকে ছোটো ডিস্ট্যান্স এইটা বের করতে হবে। বোঝা গেছে তো? তোমাকে বলছে শুরু স্থান থেকে সে কত দূরে আছে, তাহলে শুরু স্থান থেকে দূরত্ব বের করার জন্য তোমাকে সব থেকে ছোটো ডিস্ট্যান্সটা বের করতে হবে, আর এইটা বের করতে হবে। আর এইটা কিভাবে বের করব? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র পাই। পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই দিয়েও কিন্তু আমি প্রবলেম নিয়ে এসেছি, তোমাদের প্রবলেমটা ডাউটটা পুরোপুরি ক্লিয়ার করে দেবো। বাট এই জিনিসটা আশা করি তোমাদের কিন্তু এবার ডাউট আর থাকার কথা নাই, যে কেন আমি ওই ডিস্টেন্সটা নিব, আর কেনই বা আমি এই ডিস্টেন্সটা নিব। বোঝা গেছে? কেনই বা আমি এই ডিস্টেন্সটাও নিব না, আশা করি এই নিয়ে ক্লিয়ার। এবার এই কনসেপ্ট গেল, এরপরে আমি এটা দিয়ে কোশ্চেন করাবো 2খানা।
তারপরে আমি কি করব, আবার ডিগ্রি, যদি কোনো ব্যক্তি উত্তর দিকে তাকিয়ে আছে 50 ডিগ্রি ঘুরে গেল, 70 ডিগ্রি ঘুরে গেল, ঘড়ির দিকে ঘুরলো, ঘড়ির বাম দিকে ঘুরলো, ডান দিকে ঘুরলো, মাথা ঘুরলো, সব কিছু ঘুরলো, সব কিছু হলো, আলটিমেট লাস্টে সেই ব্যক্তিটা কোন দিকে তাকিয়ে আছে। তো যেসব কোশ্চেনগুলো ডিগ্রি দিয়ে আসে, কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলো ওগুলোও আছে। তো তার জন্য কী করতে হবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এইরকমভাবে কোনো ক্লাস ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দেয় না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এরকম করে বেসিক ক্লাস তোমাকে কোনো রকম ওয়েস্ট বেঙ্গলে কোনো চ্যালেঞ্জ দিতে পারে না। চ্যানেল দেখাবে যে কি হ্যাঁ এখানে দিচ্ছে, একটা পাবে না। তো যদি ভালোভাবে শিখতে যাও ম্যাথ এবং রিজনিং, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে শিখতে সাহায্য করার জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিতে হবে। আর ভালো লাগলে, যদি ভালো লাগছে তাহলে তো সাবস্ক্রাইব করবেই, তার সাথে সাথে ছোট্ট করে একটু লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে, ঠিক আছে? চলো তাহলে আজকের আমরা প্রথম কোশ্চেনটা করি। দেখো, চলো তাহলে আজকের প্রথম যে কোশ্চেনটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কি বলছে দেখো, আমার কাছে মোবাইলে রাখা আছে, ঠিক আছে? কোশ্চেনগুলো দেখো কি বলছে, দেখো বলছে যে কি মহেন্দ্র, এটা পড়েছে কোথায়, ম্যাট এক্সাম 2012-তে পড়েছে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, ঠিক আছে? বলছে মহেন্দ্র 30 মিটার পূর্ব দিকে হাঁটার পর, তার মানে আমার কাজ হচ্ছে যে প্রথমেই আমাকে এই যে ম্যাপটা এঁকে নেওয়া, বাস, ঠিক আছে? এই ম্যাপটা আমার হচ্ছে যে কি সমস্ত জাদু মন্ত্রর এটা দ্বারাই হবে, এটা ছাড়া হবে না, ঠিক আছে? তাহলে প্রথমে কি বললো, মহেন্দ্র 30 মিটার পূর্ব দিকে হাঁটার পর, তাহলে প্রথম পূর্ব দিকে হাঁটাই, তাহলে এটাকে একটু বড় করে নিই। চলো তাহলে কি বললাম যে কি 30 মিটার হাঁটলো, তাহলে আমি ধরে নিলাম যে 30 মিটার এতটা, 30 মিটার হাঁটলো, খুব ভালো কথা। 30 মিটার পূর্ব দিকে হাঁটার পর বাবু আবার ডান দিকে ঘুরে গেল, কি দরকার ছিল ঘোরার, তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যেত নাকি, রিজনিংটা হয়ে যেত, হাঁটলো আবার ডান দিকে ঘুরলো। তাহলে মনে মনে তুমি ইমাজিন করো, তুমি ভাবো যে তুমি এরকম করে হাঁটছো, তাহলে এরকম করে হাঁটলে তাহলে আমার ডান দিকটাই নিচের দিকে হবে, তাহলে ডান দিকে আমি ঘুরলাম, দিয়ে আমি 40 মিটার গেলাম, 40 মিটার গেলাম, ভালো করে বলবো। সে আবার বাম দিকে ঘুরলো, 40 মিটার হাঁটার পরে আবার কি বলছে দেখো, 40 মিটার হাঁটার পরে ডান দিকে ঘুরে আরও 40 মিটার হাঁটলো, সে আবার বাম দিকে ঘুরে 30 মিটার হাঁটলো। তাহলে এখন কি হচ্ছে যে এবার দেখো, তুমি মনে মনে ভাবো যে তুমি নিচের দিকে আসছো, মনে মনে ভাবো এদিকে এদিকে হাঁটতে হাঁটতে আসছো, তাহলে তোমার বাম দিক কোনটা হবে একবার ভেবে দেখো, তোমার বাম দিক কোনটা হবে। আমি যদি এই দিকে যাই, তাহলে আমার এখন বলছে যে বাম দিকে গেল, তাহলে কত দিকে গেল, 30 মিটার, তাহলে বাম দিক তো আমি এইভাবে যাব, তাহলে আমার এই দিকে 30 মিটার যেতে হবে, বুঝে গেছে? 30 মিটার আমি এদিকে গেলাম, তাহলে আলটিমেট ও কোথায় দাঁড়িয়েছে, এইখানে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্নটা বলছে শুরুর স্থান থেকে এখন সে কোন দিকে আছে, তাহলে শুরুর স্থান হচ্ছে এইটা, শুরুর স্থান থেকে সে এখন কোন দিকে আছে, তাহলে আমার এই দিকে আছে, তো এই যে এখানে আছে মানে এই রিজিয়নের ভিতরে আছে, আর এই রিজিয়নটা পুরোটাই কি, আমার পুরোটাই হচ্ছে যে কি সাউথ ইস্ট, পুরো রিজিয়নটা হচ্ছে আমার সাউথ ইস্ট, যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে, আমার দক্ষিণ পূর্ব, এটার অ্যান্সার হবে যে কি, অ্যান্সার যেটা হবে সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। আশা করি আর কোনো ডাউট নেই। খুব কি কঠিন, টু ইজি কোশ্চেন এগুলো, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা করছি। পরবর্তী কোশ্চেনটা দেখো, পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখো, এতটাই সহজ, বলছে সেম টু সেম, কি বলছে দেখো, চলো রাহুল 8 মিটার, আচ্ছা 8 কিলোমিটার পশ্চিম দিকে গেল, বাহ ভালো কথা। তাহলে দেখো কি বলছে, সেম আমি এঁকে দিলাম, এটা কোনো ব্যাপার নেই। এখন বলছে যে কি রাহুল 8 কিলোমিটার পশ্চিম দিকে গেল, তাহলে 8 কিলোমিটার পশ্চিম দিকে এলো, ধরে নাও যে এটা 8 কিলোমিটার, ভালো কথা। তারপর বাম দিকে ঘুরে গেল, তাহলে আমি যদি মনে মনে ভাবো এদিকে এদিকে করে যাচ্ছি, তাহলে বাম দিক, এদিকটা তো আমার ডান দিক, বাম দিকটা এদিক, তাহলে বাম দিকে কতটা, 6 কিলোমিটার গেল, ঠিক আছে? 6 কিলোমিটার আমার গেল। এখন যে শুরুর স্থান থেকে কোন দিকে এবং কত দূরে আছে, বাহ চলো
দারুণ অঙ্ক, দারুণ রিজনিং। তাহলে আমার এইখানে দাঁড়িয়ে আছি, তাহলে কোন দিকে, তো এটা বুঝতে পারছি আমার শুরুর স্থান থেকে এটা কোনটা হয়ে গেছে, এটা হয়ে যাচ্ছে সাউথ ওয়েস্ট। তার মানে হয়ে গেল কি আমার দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল যে কোন দিকে। কিন্তু তার সাথে সাথে চেয়েছে কিন্তু আমার যে কোন কত দূরে আছে সেটাও জানতে চাইছে, যে কতটা দূরে। তাহলে কতটা দূরে তুমি বলে দিতে পারো অনেকে, কিন্তু অপশানও থাকবে 8 আর 6 14, 14 কিলোমিটার দূরে। কিন্তু এটা না, এটা অ্যান্সার ভুল হয়ে গেল, 14 কিলোমিটার দূরে নয়। আমাকে বের করতে হবে শর্টেস্ট ডিস্টেন্সটা, মানে এইটা। তাহলে এইটাকেই দেখো দেখো তোমরা, আমি বলছি তোমরা এইখান থেকে করে দিতে পারো, বাট আমি এটাকে একটু অন্য জায়গায় তুলে নিচ্ছি, ঠিক আছে। মনে মনে ভাবো যে এইটা আমি এইখানে তুলে নিলাম। তাহলে কি ছিল, এটা 6 ছিল, এটা 8 ছিল, আর আমাকে এটা বের করতে হবে। মনে মনে ভাবো এটাকে আমি সোজা করে এখানে রাখলাম। আমাকে বের করতে হবে কোনটা, এইটা। তার মানে আমাকে বের করতে হবে এইটা। তাহলে এইখানে এটা হয়ে গেছে আমাদের কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। চলো আমি এগুলো মিটিয়ে দিচ্ছি আপাতত, ঠিক আছে। আমাদের তো বেরিয়ে গেছে কোন দিকে, জাস্ট দূরত্বটা বের করতে হবে। তাহলে এটা যখন আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে যাব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজের স্কোয়ার, এটা যদি একটা নাম দিই একটা ত্রিভুজের ABC, তাহলে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহুটা কিন্তু অতিভুজ। আমি রিজিংয়ের ক্ষেত্রে বলছি, অত বেশি চাপ নিয়ে দরকার নেই, ঠিক আছে। এবার তুমি যে কোনো একটা বাহুকে লম্বা একটা ভূমি ধরে নিতে পারো, তোমাদের করার জন্য বলছি, অত ভেবে লাভ নেই যে কোনটা ভূমি কোনটা অতিভুজ, অত ভেবে লাভ নেই। তুমি বড়টা অতিভুজ ধরে নিবে, বাস এতটুকু, যখন সমকোণী ত্রিভুজ পেয়ে যাবে। তার মানে আমাকে কি ফর্মুলাটা, যে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে দেখো অতিভুজের স্কোয়ার AC, অতিভুজ লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে BC, বাস। তার মানে আমার ACটা সমান কত দাঁড়াবে, √অফ AB স্কোয়ার আর BC স্কোয়ার। AB সমান কত, 6 স্কোয়ার, আর BC সমান কত 8, তাহলে 8 স্কোয়ার। তাহলে আমার দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছে এখানে 36 প্লাস হচ্ছে 64, দিয়ে আমার দাঁড়াচ্ছে কত, এটা দাঁড়াচ্ছে 100 সমান হচ্ছে 10, বাস হয়ে গেল। তার মানে সে কি হয়েছে, এসিটা, তার মানে আমার এটা কত পেয়ে গেলাম 10, তার মানে এইটা পেয়ে গেলাম 10 কিলোমিটার, যেহেতু প্রত্যেকটা কিলোমিটারে ছিল তাই এটাও কিলোমিটারে হবে। তার মানে সেই ব্যক্তিটা কি ছিল, দক্ষিণ পূর্ব দিকে, কিন্তু দূরে কতটা, আমার হচ্ছে যে কি 10 কিলোমিটার দূরত্বে, প্রথম স্থান থেকে সেই 10 কিলোমিটার দূরে অবস্থিত, বুঝে গেছে। তো এই ছিল কোশ্চেন, খুব একটা টাফ বলে মনে হয় না, আর এতটাই সহজ করে তোমরা পাবে সমস্ত কিছু, বুঝে গেছে। তো এই হচ্ছে আমাদের গল্প, আশা করি ক্লিয়ার। এইবার আমরা যেটা যাব, দেখো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা বলবে আমাকে, জানাবে, ঠিক আছে। এবার যেটা হয় সেটা হচ্ছে যে কি, এই যে কোনো ব্যক্তি কত ডিগ্রি ঘুরে গেল, এত ডিগ্রি ঘুরে গেল, এইগুলোতেই কনফিউজড হয়ে যায়, ঠিক আছে। মানে কনফিউশনের জায়গাটাও আছে, ঠিক আছে, একটুখানি কনফিউজ হয়ে যাওয়ার মতো জায়গাগুলো আছে। কিন্তু আজকের পর থেকে কোনো রকমভাবে তুমি কনফিউজড হবে না, কোনো রকম কনফিউজড হবে না, একদম সিম্পলভাবে ওয়েতে করতে পারবে। অনেকেই দেখবে যে এরকম এদিকে ওদিক ঘুরবে, কী করবে না করবে চিন্তা ভাবনাই আকাশ থেকে ভেঙে পড়ে, বাট আজ থেকে আর কোনো রকম এইরকম চিন্তা হয় না। দেখো এবার আমরা করব কি, আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি, কোনো ব্যক্তিকে যদি ঘড়ির কাঁটা দিকে এরকম করে ঘুরে গেল, ওরকম দিকে ঘুরে গেল, আলটিমেট সে কোন দিকে তাকিয়ে আছে, যদি এরকম ঘটনা ঘটে, যদি পরীক্ষাতে আসে এরকম, তাহলে আমরা করব কিভাবে, তখন কিন্তু করা খুবই সহজ। দেখো ধরো তোমাদের কোশ্চেনে যাই হোক না কেন, তোমাদের দুটো কোশ্চেন এদিক থেকে আসে, একটা দেয় যে অ্যান্টি ক্লকওয়াইজ, আর একটা দেয় ক্লকওয়াইজ, ভালো করে বোঝো। অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তার মানে ধরো এরকম যদি একটা ঘড়ি হয়, এখানে যদি একটা কাঁটা হয়, তাহলে টাক 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 করে এটা কি এরকম করে ঘুরবে, তাহলে এটা এরকম করে ঘুরছে, মানে এটা ঘড়ির কাঁটার দিকে। আর এটাকে যদি আমি এদিক থেকে ঘুরাই, তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটাটা এদিকে ঘুরছে, তাহলে এটাকে বলছে ঘড়ির কাঁটার দিকে, আর এটাকে বলছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। জাস্ট এটা তোমরা জানো আশা করি, তবু আমি একটু বলে দিলাম। এবার দেখো, এইবার হচ্ছে ধরো এইখানে কোনো একটা ব্যক্তি বলে দিবে, কোনো একটা ব্যক্তি প্রথমে সে উত্তর দিকে তাকিয়ে আছে, এবার আমি যেভাবে করছি তুমি সেভাবে করবে, এইভাবে করবে। এই যে তীর চিহ্ন দিলাম তারও একটা গুরুত্ব আছে, ঠিক আছে, তারও একটা ইম্পর্টেন্স আছে, যে কি আমি কেন দিলাম। তো যেভাবে করছি সেভাবে করলেও তুমি তাড়াতাড়ি পেরে যাবে, ঠিক আছে, না কোনো জায়গায় কনফিউশনের আর কোনো জায়গা থাকবে না, ঠিক আছে। চলো তাহলে আমি কি বললাম, যে সেই একটা ব্যক্তি কী হয়েছে, যে উত্তর দিকে তাকিয়ে আছে। এবার বলছে সে প্রথমে ধরে নাও যে কি ঘড়ির কাঁটার দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি ঘুরল, তারপরে আবার সে ক্লকওয়াইজ 270 ডিগ্রি ঘুরল,
ঠিক আছে। আচ্ছা 270 ডিগ্রি ঘুরলো। এখন বলছে সে তাহলে কোন দিকে তাকিয়ে আছে, আমি কোশ্চেনও নিয়ে এসেছি, এর ওপরে কোশ্চেনও দেবো তোমাদেরকে। এখন বলবে যে কি সেই ব্যক্তিটা আপাতত এখন সে কোন দিকে তাকিয়ে, প্রথমে তো উত্তর দিকে তাকিয়েছিল, বাট এখন কোন দিকে তাকিয়ে আছে, এখন কোন দিকে তাকিয়ে আছে তার ক্ষেত্রে বের করার জন্য দেখো প্রথমত কথা হচ্ছে যখন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ এরকম থাকবে, আরও অনেক থাকবে, প্রথমে ডান দিয়ে ঘুরলো, দিয়ে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, আবার ক্লকওয়াইজ ঘুরলো, আমি কোশ্চেন নিয়ে আসছি। তখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমি প্রথমত যদি অ্যান্টি ক্লকওয়াইজ আরও থাকতো তাহলে সব কটাকে যোগ করতাম, ক্লকওয়াইজ যদি আরও থাকতো তাহলে আরও যোগ করতাম, দেন আমি কী করতাম বড় থেকে ছোটোকে বিয়োগ করতাম। তাহলে বড় থেকে ছোটো যদি আমি বিয়োগ করি তার মানে এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে 270 থেকে যখন আমি 180 বাদ দেবো তখন এটা 90 হবে। জাস্ট বাদ দিলাম, ভাবো না ওইরকম করে, অত কিছু ভেবো না, জাস্ট আমি এটা বিয়োগ করলাম, তাহলে এইটা থেকে এটা বাদ দিলাম, তাহলে আমার কিন্তু 200 আমার শুধু 90 ডিগ্রি চলে এলো। এইবার ক্ষেত্রে দেখো এখানে কার বেশি ছিল, কোনটা বেশি ছিল, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ বেশি ছিল, তাহলে মানে যেটা এলো অ্যান্সারটা ভাগফল বিয়োগফল যেটা এলো সেটা কিন্তু ক্লকওয়াইজে ঘুরবে। বাস অঙ্ক রিজনিং খাতাম, টাটা বাই বাই, ঠিক আছে। চলো এবার দেখো, এবার এই ব্যক্তিটা কি ছিল, এইদিকে মুখ করেছিল। এইবার দেখো এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখো এইটা কিন্তু পারপেন্ডিকুলার, মানে পুরো লম্বভাবে আর একটা বাহুর ওপরে এসে পড়েছে, বা বলতে পারো টানা হয়েছে, মানে এই বাহুটা এর ওপরে লম্বভাবে আছে, এই বাহুটা এর ওপরে নিজে প্রত্যেকে লম্বভাবে আছে। লম্বভাবে মানে কি, যখন ওরা মিট করেছে তখন কিন্তু একটা কোণ সৃষ্টি করেছে, সেই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে এই পুরো কোণটা 90 ডিগ্রি। তার মানে আমি কি বলছি যে এই ব্যক্তিটাকে আমি 90 ডিগ্রি ঘোরাবো, তার মানে এবার ক্লকওয়াইজ ঘোরাবো, তাহলে এই দিক করে ঘোরাবো, এবার ব্যক্তিটাকে আমাকে এদিক থেকে এদিকে ঘোরাতে হবে। তার মানে দেখো আমি ব্যক্তিটাকে যখন এই টক ঘোরাবো তখন এদিকে আস্তে আস্তে ডিগ্রিটা কমবে, এই বরাবর যখন চলে আসবে তখন এটা 90 ডিগ্রি ঘোরা হয়ে গেল, 90 ডিগ্রি ঘোরা কিন্তু আমার হয়ে গেল। তার মানে সেই ব্যক্তিটা প্রথমে কিন্তু উত্তর দিকে তাকিয়ে ছিল, আর এখন ব্যক্তিটা কোন দিকে তাকিয়ে আছে, এখন কিন্তু তাকিয়ে আছে আমার পূর্ব দিকে। বাস হয়ে গেল অ্যান্সার, বাস এইটাই হচ্ছে খেলা, আর কিছু নেই। এইবার চলো আমরা একেবারে কোশ্চেন করবো, একটার পর একটা কোশ্চেন করব, ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের আর ভালোভাবে আর কোনো কিছু আঁকার দরকার নেই, এইখানে যা আছে তাতেই কিন্তু আমাদের আরামসে হয়ে যাবে, ঠিক আছে। চলো প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে, চলো এগুলো একদম কোনো কঠিন বলে কিছু নেই, সবই সহজ, ঠিক আছে। চলো দেখো কি বলছে, দেখো বলছে যে কি এটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসে, ঠিক আছে, দিল্লি মেট্রো একটা এক্সামে এসেছিল 2017 সালে। কি বলছে দেখো, বলছে শর্মা সকালবেলা পূর্ব দিকে মুখ করে, তাহলে কোন দিকে মুখ করে, পূর্ব দিকে, তার মানে আমি এদিকে টেনে দিলাম, এইভাবে যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করবে, দেখবে যে কোনো রকম ডাউট হবে না। শর্মা সকালবেলা পূর্ব দিকে মুখ করে প্রণাম করার পর কি করলো, যে তারপর সে 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, তাহলে কি করলো, ক্লকওয়াইজ ঘুরলো, তাহলে সে ক্লকওয়াইজ কতটা ঘুরলো, 180 ডিগ্রি, বাস ঘুরলো। তারপর 45 ডিগ্রি আবার সে ক্লকওয়াইজ ঘুরলো, তাহলে 45 ডিগ্রি আবার ঘুরলো, তাহলে 45 ডিগ্রিটা আমি এখানে জুড়ে দেবো, ক্লকওয়াইজ যেগুলো হবে সেগুলো আমি জুড়ে দেবো, ঠিক আছে। তারপর আবার কিন্তু 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তাহলে আমার ক্লকওয়াইজ কত দাঁড়ালো, আলটিমেট এটাও দাঁড়ালো যে 225 ডিগ্রি, আর লাস্টে বেলায় যে আমার অ্যান্টি ক্লকওয়াইজ যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 270 ডিগ্রি, বুঝে গেছে। দেখো আর কিছু নেই, ঠিক আছে। সে এখন কোন দিকে তাকিয়ে আছে, তাহলে আমি এটা বড় থেকে ছোট বিয়োগ করব, তাহলে যখন আমি এটা থেকে এটা বিয়োগ করব তখন আমার এটা কত দাঁড়াবে, 45 ডিগ্রি। আবার 45 ডিগ্রিটা তার মানে কোন দিকে নিব, দেখো ক্লকওয়াইজ নেবো না অ্যান্টি ক্লকওয়াইজ দিব, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ নিব, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বেশি আছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝে গেছে। অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে 45 ডিগ্রি আলটিমেট ওই ব্যক্তিটাকে ঘোরাতে হবে, তার মানে এই ব্যক্তিটাকে কিন্তু আমাকে বেশি কিছু করতে হবে না, ব্যক্তিটাকে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, বাস এতটুকু হচ্ছে আমার কাজ। তাহলে সেই ব্যক্তিটা দেখো এইখানে আছে, এই পুরোটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ওর হাঁপাহাঁপি কিন্তু আমার কি হয়ে যাবে, পুরোটা 90 ডিগ্রি, তাহলে ওর হাঁপাহাঁপি কিন্তু আমার 45 ডিগ্রি হয়ে যাবে, তার মানে এই ব্যক্তিটা এখানে ছিল, আমাকে এইদিকে নিয়ে চলো, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম, ক্লকওয়াইজ হচ্ছে এইটা, এবার ওকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম, তাহলে ব্যক্তিটা এই দিকে পূর্ব দিকে তাকিয়েছিল, এখন সে কিন্তু এদিকে তাকিয়ে আছে, যেটা হয়ে গেল আমাদের কি নর্থ ইস্ট, যেটা হলো উত্তর পূর্ব। আশা করছি ক্লিয়ার, বুঝে গেছে, বুঝে গেছে। তারাও একটুখানি লক হয়ে যাচ্ছে বারবার ফোনে, বুঝলে তো। পূর্ব দিকে তাকিয়েছিল, তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর
পূর্ব, উত্তর পূর্ব কিন্তু আমার এটার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো এর পরবর্তী কোশ্চেন, সেই পরবর্তী কোশ্চেনটা দেখো। পরবর্তী কোশ্চেনটাও কিন্তু তোমরা কিন্তু আরামসে পারবে। দেখো কি বলছে, কি বলছে দেখো, দেখো বলছে পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলছে, দেখো বলছে যে কি এক ব্যক্তি উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তাহলে উত্তর পূর্ব দিকে, তার মানে এই দিকে একটা ব্যক্তি উত্তর পূর্ব দিকে মুখ করে তাকিয়ে আছে। ঠিক আছে, প্রথমে সে 135 ডিগ্রি ক্লকওয়াইজ, তাহলে প্রথমে ক্লকওয়াইজ আমাকে কিছু করতে হবে না, এইদিকে এদিকে ঘোরাতে হবে না, আমার কাজ হচ্ছে এইখানে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরালো। ঠিক আছে, তারপর আবার অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরালো। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ আবার কত ঘুরালো, 90 ডিগ্রি ঘুরালো। আর তারপরে আবার কিন্তু 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়েছে, তাহলে এখানে আবার 45 ডিগ্রি জুড়ে দেবো। তাহলে আমার আলটিমেটলি দাঁড়ালো কত, ক্লকওয়াইজ দাঁড়ালো আমার 180, আর অ্যান্টি ক্লকওয়াইজ আমার দাঁড়ালো 90। তাহলে আলটিমেট আমার বিয়োগ করে 90 ডিগ্রি এলো, যেটা আসবে ক্লকওয়াইজ, কারণ ক্লকওয়াইজ বেশি আছে। তার মানে সেই ব্যক্তিটাকে আমাকে কিন্তু ক্লকওয়াইজ ঘোরাতে হবে। কী করতে হবে, ক্লকওয়াইজ ঘোরাতে হবে 90 ডিগ্রি। এইবার দেখো মিডিল থেকে আছে, এবার এইখান থেকে যখন ও এইদিকে তাকাবে তখন ওটা 45 ডিগ্রি ঘুরলো, তাই না? এটা তো এখানে টোটালটা তো 90, আর এখানে ও হাঁপাহাঁপি দাঁড়িয়েছে মানে 45 ডিগ্রি, মানে এদিক থেকে এদিকে আসবে ক্লকওয়াইজ, মানে তো এদিক। এবার এদিক থেকে এদিকে এলো 45 ডিগ্রি, আর 45 আসবে, তার মানে এর হাঁপাহাঁপি, তার মানে ও এদিকে এখন তাকিয়ে থাকবে। তাহলে এই পুরোটা, এই যে এই পুরোটা হয়ে গেল 90 ডিগ্রি, এই পুরোটা হলো 90 ডিগ্রি, বোঝা গেছে? ও এখান দিকে তাকিয়েছিল, এখন এইদিকে তাকিয়ে আছে। তাহলে সে কোন দিকে এখন তাকিয়ে আছে, এখন তাকিয়ে আছে আমাদের সাউথ ইস্টে, তার মানে হয়ে গেল দক্ষিণ পূর্ব দিকে কিন্তু ও এখন তাকিয়ে আছে। বাস হয়ে গেল, একদম এতটাই সহজ। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার যে কোনো কম্পিটিটিভ এক্সামের বই খুলো আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পেরিয়ে যাবে। এই লেভেলেরই কোশ্চেন আছে, খুব একটা হার্ড লেভেল আসে না। ঠিক আছে, তো আজকের ক্লাসে এইখানে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, আর ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবে। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।